জেএস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমি ঝুম্পা বলছি। আমি আর একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে লতি চিংড়ির পাতুরি। তার জন্য কিছুটা লতি কেটে এটাকে ভাপ দিয়ে নিয়েছি, কিন্তু দেখুন ভাপটা দিয়েছি ওটা কিন্তু শক্ত আছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, ওটা কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা এই লতিটার মধ্যে আমি দিয়ে দিলাম, ভাপানো লতিটার মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এরপর এখানে আমি দেব 2 চামচ রসুন বাটা। 2 চামচ আমি রসুনটাকে আমি ভালো করে শিলে বেটে নিয়েছি, নিয়ে এটাকে আমি এর সঙ্গে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেবো এখানে 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত আর 8খানা কাঁচা লঙ্কা এর সঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে এইটা আমি এখানে দিয়ে দিলাম। এইবার চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইবার দেবো এখানে আমি পরিমাণ মতো লবণটা পরিমাণ মতোই দিতে হবে। আচ্ছা, এরপরে আমি দেবো হলুদ গুঁড়ো, আর এরপরে দেবো আমি এই রান্নাটা যেহেতু আমি সর্ষের তেলে করব, তাই সর্ষের তেল, বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নেব, যাতে মানে প্রত্যেকটা মশলা সুন্দরভাবে মিক্সড হয়ে প্রত্যেকটা লতির মধ্যে যেতে পারে। আচ্ছা, সুন্দর করে আমি মেখে নিলাম। মেখে এবার আমি একটা লোহার কড়াই বসিয়ে দিলাম, কারণ হচ্ছে আমার স্টিলের কড়াই, লোহার কড়াই না দিলেও স্টিলের কড়াইটা পুড়ে যাবে। সেই কারণে লোহার কড়াইয়ের মধ্যে আমি এখানে কলা পাতাগুলো বিছিয়ে দেবো। কলা পাতা কিন্তু এখানে আমি 4খানা কলা পাতা দেবো, কারণ এটা কলা পাতার মধ্যেই হবে, বেশি করে না দিলে নিচটা পুড়ে যাবে। সেই কারণেই আমি এখানে টুকরো টুকরো করে কলা পাতাটা আমি 4টে দিলাম। এটাই কিন্তু আমি নরম করে নিইনি, এটা আমি গাছ থেকে কেটেই ধুয়েই আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি এখানে আমি যে লতিটা মেখে রেখেছিলাম, সেই লতিটা আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি এখানে আবারও এর উপর দিয়ে কতগুলো কলা পাতা আমি দিয়ে চাপা দিয়ে দেবো। আচ্ছা, যে সমস্ত নতুন এবং পুরনো বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন, অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা একটা অসম্ভব একটা সুন্দর রেসিপি, খুব টেস্টফুল রেসিপি। আচ্ছা, এর মধ্যে আমি কতগুলো কাঁচা লঙ্কা চেরা উপর থেকে আমি দিয়ে দিলাম। দিয়ে এরপর থেকে আমি দিয়ে দেবো কলা পাতাগুলো। এইখানে উপরেও প্রায় 4খানা 5খানা কলা পাতা আমি এর উপরেও দেবো। দিয়ে এটাকে কিন্তু আমি চাপা দিয়ে প্রায় 15 মিনিট এপাশটাকে আমি রাখবো। মানে এপাশ ওপাশ দুপাশই করতে হবে, তো তাই এই পাশটাকে আমি প্রায় 15 মিনিট চাপা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে কিন্তু আমি রেখে দেবো। আমার কলা পাতা প্রায় দেওয়া এখানে হয়ে গেছে, আর কলা পাতা দেওয়া দরকার নেই, দিয়ে দিলাম। এইবার এরপর থেকে আমি একটা চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে এটা আমি 15 মিনিট রেখে দেবো। তা আমার রেসিপিটা অবশ্যই ভীষণ সুন্দর একটা রেসিপি, খুব টেস্টফুল রেসিপি। এটা অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে বানাবেন, বানিয়ে দেখবেন কতটা ইউনিক একটা রেসিপি। আচ্ছা, এটাকে আমার কিন্তু এক পাশ হয়ে গেছে। আমি 15 মিনিট পর আবারও ফিরে এসে এটাকে আমি এরকম একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে এটাকে কিন্তু আমি উল্টিয়ে দেব। এই ঢাকাটা দিয়ে আমি এটাকে উল্টিয়ে দেব। তা আমার যেহেতু এইখানেই আমার আলোটা রয়েছে, তাই গ্যাসের উপরেই আমি এটাকে উল্টাচ্ছি। দেখুন, এটাকে আমি উল্টিয়ে দিলাম। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। অফ করে এর উপরেই কিন্তু আমি এইটাকে উল্টিয়ে দিলাম। এটা কিন্তু নিচেরটা উপরে আসলো, উপরেরটা নিচে চলে গেছে। আবার এইভাবে করে আস্তে করে এটা ধরে আমি কড়াইয়ের মধ্যে আবার টেনে এটাকে আমি কলা পাতাটা ধরে টেনে আমি এখানে আবার দিয়ে দেবো। দিয়ে উপরটা নিচে চলে গেল আর নিচটা উপরে চলে আসলো, তারপরে দুপাশটাই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। সেই কারণে আমি এটাকে এইভাবে দিলাম। কলা পাতাটা আবার ঠিক করে আবারও আমি চাপা দেবো 15 মিনিট মতো। আচ্ছা, ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং নতুন বন্ধুরা অবশ্যই একটা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার রেসিপিটা পোস্ট করার পর আপনাদের কাছে প্রথম পৌঁছে যায়। আচ্ছা, আমার দেখুন লতিটা উল্টিয়ে দিয়ে মানে এই পাশটাও হয়ে গেছে। আমি এটা দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু হয়ে গেছে। লতিটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে, এবং এটা যে একটা রস বেরোয় সেটাও কিন্তু টেনে গেছে। আমার কিন্তু এটা ফুল কমপ্লিট। এইবার হচ্ছে সার্ভ করলেই কিন্তু আমার হয়ে যাবে। এটা আমি এবার সার্ভ করছি। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে করে দেখবেন যে কত সুন্দর একটা ইউনিক একটা রেসিপি, এবং খেতে খুব ভীষণই ভালো, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে।